পুলিশ আমাদেরকে বলেছিল একটা গুলি করি, শুধু একটাই যায়, বাকিগুলো রাস্তা থেকে পালায় না, পালায় না, পালায় না। আর আপনাদের আবেগ ছিল না বলেই আপনারা দেশ নেত্রীর বাসার সামনে থেকে দুটো ট্রাক সরাইতে পারেন নাই। আপনাদের দুটো ট্রাক সরানোর হিম্মত ছিল না। আমরা আবেগ দিয়ে রাজনীতি করি এবং আমরা আবেগ দিয়ে প্রয়োজন হলে আবার রাস্তায় নেমে আসব। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাইকে অবশ্যই অবশ্যই যদি কিন্তু অথবার সুযোগ নাই, এই সংবিধানে অবশ্যই যুক্ত করতে হবে। প্রিয় দিনাজপুরবাসী, আগামী ৩ আগস্ট এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যারা ২৪-এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা ঘোষণাপত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা নতুন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আমরা সেগুলোর বিরুদ্ধে গত বছর যেভাবে ৩ আগস্ট আমাদের শহীদ মিনার থেকে এই গণ অভ্যুত্থানের মহানায়ক এক দফা ঘোষণা দিয়েছিল, ঠিক একইভাবে আগামী ৩ আগস্ট শহীদ মিনার থেকে আমাদের দ্বিতীয় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হবে এবং সেখানে আমরা সারা বাংলাদেশ থেকে সবাই একত্রিত হয়ে যাব। আমরা আপনাদের কাছে আমাদের দিনাজপুরের গর্ব, আপনাদের গর্ব। যখন ঢাকা মেডিকেলে জুলাই আহতদেরকে কোন চিকিৎসক চিকিৎসা দিতে রাজি হয় নাই, যারা লিস্ট করে পুলিশের হাতে আহতদের লিস্ট ধরিয়ে দিয়েছিল, ঠিক সেই সময় যেসব চিকিৎসকরা আহতদেরকে নিরলসভাবে চিকিৎসা দিয়েছিল, তাদের মধ্যে আপনাদের ভূমিপুত্র, আপনাদের এই এলাকার সন্তান আহাদ ভাই অন্যতম। আমরা আহাদ ভাইকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আপনারা আহাদ ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন। আহাদ ভাইয়ের মধ্য দিয়ে আমরা এই জনপদের এই ভূমির আমরা ইতিবাচক পরিবর্তন আমরা করব ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, যে কোনো ষড়যন্ত্র অবশ্যই আমরা রুখে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন প্রবাস বার্তা।